হ্যালো গাইস, আই এম আসিফ আহিয়া অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার বিডি ফ্যাশন স্কুল। আজকে আমরা জানবো যে ব্লিড জিনিসটা আসলে কি। আমি জানি না আপনারা কোনো খেয়াল করেছেন কিনা, কিন্তু ইলাস্ট্রেটরে যখন আপনি নতুন ফাইল ওপেন করবেন তখন উইথ অ্যান্ড হাইটের ঠিক নিচে আপনি ব্লিডের একটা অপশন পাবেন এবং নিচে দেখবেন এখানে 4টা বক্স দেওয়া আছে। সো এই বক্সের মধ্যে যদি আপনি লিঙ্ক করে রাখেন তাহলে একটা বক্সের কোনো নাম্বার চেঞ্জ করলে 4টা বক্স একসাথে চেঞ্জ করবে। সো ব্লিডটা আসলে কি? ব্লিডটা আসলে প্রেস প্রিন্টিং এর সাথে রিলেটেড। আপনি যদি কখনো প্রেস প্রিন্টিং করে থাকেন তাহলে খেয়াল করবেন, যদি ডাইস সামান্য পরিমাণে একটু নড়ে যায় তাহলে আপনার যে আউটপুটটা, এই আউটপুটের কোন এক সাইডে চিকন এক লাইনের একটা বর্ডার আপনি দেখতে পাবেন। এমনটা কেন হয়? কারণ আমরা জানি যে ইলাস্ট্রেটরের আর্টবোর্ডের মধ্যে যখন আমরা কোনো কিছু কাজ করি এবং তার প্রিন্ট দেই, তখন প্রিন্টে সেটাই বের হবে যে আর্টবোর্ডের মাঝখানে আছে। যদি আর্টবোর্ডের বাইরে কোনো কিছু চলে যায়, যদি আর্টবোর্ডের বাইরে কোনো কাজ চলে যায় যদি আর্টবোর্ডের বাইরে কোনো কাজ চলে যায় এবং আমরা প্রিন্ট দেই, তবুও কিন্তু আর্টবোর্ডের মাঝের কাজটুকুই প্রিন্ট হবে। সো ব্লিড আপনাকে এই অপশনটা দেয় যে আর্টবোর্ডের বাইরে যদি কোনো কাজ চলে যায় তাহলে এইটাকে আপনি প্রিন্ট করতে পারবেন। অথবা আপনি এটাও বলতে পারেন যে আমরা আমাদের কাজগুলোকে ইচ্ছা করে আর্টবোর্ডের বাইরে একটু এক্সটেন্ড করে দিতে পারি, তাহলে যদি প্রিন্টিং এর সময় একটু এদিক ওদিক সরে যায় তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। সো সিম্পলি আমরা যদি ব্লিডের নাম্বার দিয়ে আর্টবোর্ডটাকে ক্রিয়েট করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আর্টবোর্ডের চারপাশে একটা রেড কালারের বর্ডার দেওয়া আছে এবং এটাই হচ্ছে ব্লিড। আর্টবোর্ডের কাজ আমরা ব্লিড পর্যন্ত এক্সটেন্ড করতে পারবো এবং ব্লিডের বর্ডার পর্যন্ত আপনাকে প্রিন্ট করে দিবে। এরই সাথে আপনার কাজের মেজারমেন্টটা কিন্তু বাড়বে। ফর এক্সাম্পল আমি যদি দেখাই, এখান থেকে সিম্পলি 6x6 এর একটা ছবি আমি এখানে নিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু উপরে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে উইথ অ্যান্ড হাইট 6x6। এখন যদি আমি এই ছবিটাকে ব্লিড পর্যন্ত এক্সটেন্ড করি শিফট প্রেস করে, অ্যান্ড দেন এটাকে যদি আমি সেভ করি, জাস্ট সিম্পলি ফাইলে গিয়ে এক্সপোর্ট সেভ এস অ্যান্ড জেপিজি ফরম্যাটে যদি আমি এখানে সেভ করে দেই, এরপরে সেই সেভ হওয়া ফাইলটাই যদি আমি আবারও ইলাস্ট্রেটরে এনে আপনাদেরকে দেখাই, তাহলে ট্রান্সফর্মে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনার ইমেজের সাইজটা কিন্তু 6x6 থেকে 6.25x6.25 হয়ে গিয়ে, অর্থাৎ আপনার কাজের মেজারমেন্টটা বড় হচ্ছে। আপনি যদি এখন প্রিন্ট দেন তাহলে এক্সটেন্ড হওয়া সাইজটা সহ আপনি পাবেন।